সো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো ব্লগটা এবছরই বাসন্তী পুজো। এটা আমি তোমাদের সাথে পার্ট 1 আর পার্ট 2 হিসেবে শেয়ার করছি। ১ম এ আমি চলে গেছিলাম ময়নাগুড়ি এক্সপ্লোর করতে। তোমরা যারা উত্তরবঙ্গে থাকো, বাসন্তী পুজো কীভাবে এনজয় করো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, এগুলোর কিন্তু শর্টস অলরেডি বাসন্তী পুজোর সময় দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা চেক করতে পারো। আর দেখো, তোমাদের এটাই বলবো, সবসময় সাপোর্ট করো, নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো মিনি ব্লগ শেয়ার করা হয়নি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যাতে নতুন আপডেটগুলো তোমরা পেয়ে যাও। প্রথমেই চলে গেলাম ময়নাগুড়ি এক্সপ্লোর করতে। দেখো প্যান্ডেল কি সুন্দর, মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল, নিচে ছোটো মূর্তি দিয়ে পুজো করা হয়েছিল। তোমরা কারা কারা এইসব প্যান্ডেলগুলো দেখেছিলে, ভিজিট করেছিলে, কমেন্টে জানাতে পারো। দেখো আলোকসজ্জা এত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল দুর্গাপূজা। তো এখান থেকে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম ময়নাগুড়ির। তো বেশ ভালো লাগলো, মণ্ডপসজ্জা খুবই সুন্দর ছিল, মায়ের মূর্তি। তো এটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে যেহেতু ময়নাগুড়ি এক্সপ্লোর করেছিলাম বাসন্তী পুজোতে, তো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন আপডেটের জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে। আর এটাই বলবো, তোমরা কারা কারা বাসন্তী পূজা কীভাবে এনজয় করো সেটাও কমেন্টে জানাতে পারো। তো এটাই ছিল ব্লগটা। তো এখানে রীতিমতোই পরের প্যান্ডেলটা যে গেলাম, এখানে বেশ রীতিমতো মেলা বসেছিল, বেশ ভালো লাগছিলো, জমজমাট ছিল। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, ডেকোরেশন খুবই ভালো করা হয়েছিল, দেখে মনে হচ্ছে দুর্গাপূজা। তো ময়নাগুড়ি বাসন্তী পূজা বেশ ভালো হয়, দেখে যা বুঝলাম। তো এটাই ছিল ব্লগটা। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই, সবাই ভালো।